আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে বানাচ্ছিলাম মোরগ পোলাও। এর জন্যে আমি প্রথমে মুরগির পিসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে টক দই, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মুরগির পিসটা মেখে নিয়েছি। অবশ্যই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। এরপর রান্নার পালা। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার সাথে গরম মশলা দিয়ে দিয়েছি এবং একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবং সাথে সব মশলাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি একটু মশলাগুলো কম পরিমাণে দিলাম, একটু পরে আবার দেব। মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। বাদামের মধ্যে আমি নিয়েছিলাম কাজু ও কাঠবাদাম, সাথে চাইলেও আরও অন্য বাদামও দিতে পারেন। এরপর এর মাঝে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এই তো পেঁয়াজ মরিচ বাটা দিয়ে দিলাম। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে গ্রেভিটা বেশি হবে। এর সাথে আমি আরও হাফ চামচ করে আদা রসুন ও জিরার বাটাও দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই ঝালটা একটু ভালোভাবে দিবেন, না হলে পোলাওটা খেতে একদমই ভালো লাগে না। তারপর আবার মিশিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। এই তো আমার কষানো একদম কমপ্লিট, একদম তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মাঝে আমি মাখিয়ে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। তারপর চিকেনগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখন রান্নাতে চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে, মাঝারি আঁচে রান্নাটা হবে। চিকেনটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু করে ঢাকা দেব, আবার কিছুক্ষণ পর পর নেড়ে দেব যতক্ষণ পর্যন্ত চিকেনটা প্রায় 90% কুক না হয়, ততক্ষণ পর্যন্ত এইভাবে রান্না করে নেব আমি। অবশ্যই একটু ধৈর্য ধরে মুরগির মাংসটা রান্না করতে হবে, না হলে মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। ভেতরে একদম লবণ ঝাল কিচ্ছু যাবে না। এই তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা একদম প্রায় শেষ, ওপরে একদম তেল উঠে এসেছে। এখন এর মাঝে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং কিছু কিশমিশ ভিজিয়ে রাখা ছিল, সেগুলোও দিয়ে দিলাম। এখন অপর পাশে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে একটু হালকা লবণ দিয়ে তেলে ভেজে নেব। এই তো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ডিমগুলোকে, এই তো আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি খুব বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে সেই চিকেনের মাঝে দিয়ে দিচ্ছি। এখন চিকেনের সাথে একসাথে ডিমগুলোকেও কিছুক্ষণ সময় রান্না করে নেব। এতে ডিমগুলো খেতে ভালো লাগবে, লবণ ঝাল ভেতরে যাবে। এই তো ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এখন কিছু সময় ডিমগুলো রান্না করে নেব। রান্নাটা একটু আস্তে ধীরে করতে হয়। এখন এর মাঝে ব্যালেন্সটা ঠিক করার জন্যে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এরপর পাশের চুলাতে আমি এখন চালটা ভেজে নেব। এর জন্য আমি কড়াইয়ে তেল, পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন চালটা ভালোভাবে ভেজে নেব। অবশ্যই চালটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে পোলাওটা ঝরঝরে হবে না। একটু সময় নিয়ে ধীরে সুস্থে চালটা ভেজে নিতে হবে। চালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মাঝে আমি হাফ চামচ জিরা বাটা আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলার পরিমাণটা অবশ্যই অল্প দেবেন।
এখন মশলাগুলো দেওয়ার পর আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চালটা একদম ভাজা হয়ে গেছে। এখন অপর পাশে যে চিকেনগুলো রান্না করছিলাম ওর মাঝে আমি হাফ কাপ মতো পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি। তাহলে কালারটা ও স্বাদ অনেকটা বেড়ে যাবে আর কালারটাও অনেক সুন্দর হবে। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি অপর পাশে পোলাওটা রান্না করে নিচ্ছি। এর জন্য আমি চাল নিয়েছিলাম 4 কাপ আর পানি দিয়েছিলাম 8 কাপের মধ্যে 2 কাপ দুধ দিয়েছিলাম আর বাকিটা দিয়েছিলাম পানি। এভাবে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। এখন মেশানোর পালা। এর জন্য আমি পাতিলের অর্ধেক পোলাও তুলে রেখেছি। এখন এর মাঝে চিকেন আর ডিমগুলো দিয়ে দিলাম। তার উপর দিয়ে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন যে বাকি অর্ধেক ভাতটা তুলে রেখেছিলাম সেটাও এর ওপর দিয়ে আমি খুব সুন্দরভাবে বিছিয়ে দেব। এই তো আমি বাকি যে পোলাওটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এর ওপর দিয়ে আবার আমি ভাজা বেরেস্তা যেটা বানিয়ে ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আবার সুন্দর করে দিয়ে এর ওপর দিয়ে এখন ঘি অ্যাড করে দিব ওপর দিয়ে। এখন কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দিলাম। তারপর দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। তারপর সুন্দরভাবে প্লেটে তুলে নেব। একদম হয়ে গেছে এবং পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। আমি এর সাথে খাওয়ার জন্যে জালি কাবাবও বানিয়েছি, তবে সেটা অন্য আরেক দিন ভিডিওতে দেখাবো সেই রেসিপিটা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।